মুক্তিযুদ্ধের সংগঠক শাহজাহান সিরাজের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত। গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি, মহান স্বাধীনতার ইশতেহার পাঠক। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের ষষ্ঠ মঙ্গলবার 14 জুলাই নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। 2020 সালের এই দিনে 77 বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। দিবসটি উপলক্ষে শাহজাহান সিরাজ ফাউন্ডেশন, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ এবং শাহজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে ঢাকার বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়। ঢাকা ও টাঙ্গাইলের কালিহাতীতে কোরআনখানি, দুস্থ শিশুদের মধ্যে খাদ্য বিতরণ। কালিহাতীর বিভিন্ন ইউনিয়নের মসজিদ ও মন্দিরগুলোতে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া শাহজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সকালে কালিহাতীতে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। টাঙ্গাইলের কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণের রাবেয়া সিরাজ একাডেমিক ভবন হলরুমে সকাল 10টায় এক বিশেষ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শাহজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এবং মরহুমের কন্যা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারোয়াত সিরাজ শুক্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল 4 কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ লুৎফর রহমান মতিন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মরহুমের স্ত্রী রাবেয়া সিরাজ। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে সাংসদ মোহাম্মদ লুৎফর রহমান মতিন বলেন, শাহজাহান সিরাজ নিজেই একটা ইতিহাস। স্বাধীনতার আগে পাকিস্তানি শোষণ শাসনের বিরুদ্ধে যেমন তিনি সোচ্চার ছিলেন, আর মুক্তিযুদ্ধের সময় তার নানামুখী ভূমিকা বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের অন্যতম অধ্যায়। একইভাবে স্বাধীনতার পর তিনি শিক্ষা, পরিবেশ এবং রাজনীতির বেশিভাবে প্রয়োজন। শুধু তাই না, আজকে আমাদের রাজনীতির মধ্যে যে অশ্লীলতা ঢুকে গেছে, নোংরা ভাষায় একে অপরকে আক্রমণ করা, সিনিয়র এবং জুনিয়রের মধ্যে কোনো বিভেদ না মানা, একে অপরকে ব্যক্তিগত পর্যায়ে নোংরা ভাষায় বারবার আঘাত করা, এই যে রাজনীতি, এই যে সংস্কৃতি এবং এই যে আজকাল আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখতে পাচ্ছি যে বুলিং হচ্ছে।